এর আগে তোমরা দই চিকেন হয়তো অনেকবারই ট্রাই করেছো, তবে আমার হাতের এই টেস্টি দই চিকেনটা একবার ট্রাই করে দেখতে পারো, যেটা বানানো ভীষণই সিম্পল আর খেতে খুব টেস্টি হয়। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তো প্রথমে দই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। দই চিকেনে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এটা এমনিতেই ভীষণই সিম্পল একটা রান্না আর খেতেও কিন্তু তেমনই টেস্টি লাগে। তো এই চিকেনের মধ্যে নুন গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু রেখে দেবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা কাজু আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইতে আমি একটু তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে তারপর তুলে নেব। এইভাবে চিকেনটাকে ভেজে রান্না করলে চিকেনের মধ্যে কোনো রকমের ব্যাড স্মেলও আসে না এবং সেটা রান্নার টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তো এইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে তারপর তুলে নেব। আর শুধুমাত্র এটা যে দই চিকেনের ক্ষেত্রে তা কিন্তু নয়, আমরা যে বাড়িতে সিম্পল আলু দিয়ে চিকেন রান্না করি সেখানেও কিন্তু আমরা যদি ভেজে রান্না করি তার টেস্টটা অনেকটা বেশি এনহান্স হয়ে যায়। তো এবার আমার লাগবে একটু পেঁয়াজ কুচি, তার জন্য আমি গাঢ়র মিনি ইলেকট্রিক চপারের মধ্যে টুকরো করা পেঁয়াজ দিয়ে একদম ফাইনলি চপ করে নেব। এর মধ্যে তোমরা যে কোনো ধরনের ভেজিটেবলসই কিন্তু ফাইনলি চপ করে নিতে পারবে। এবার কড়াইতে যে চিকেন ফ্রাই করা তেলটা আছে তার মধ্যে আমি অল্প একটু জিরে, গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম ফাইনলি চপ হয়েছে পেঁয়াজটা। তাই তোমরাও যদি আমার মতো আগারোর এই ছোট্ট মিনি ইলেকট্রিক চপারটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা একটু পিঙ্ক কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে আদা রসুন কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে দেবো। এর মধ্যেই আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস এই কয়েকটা কিন্তু মশলারই প্রয়োজন, আর কোনো মশলারই এর মধ্যে প্রয়োজন পড়বে না। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ফাটানো টক দই। যেহেতু দই চিকেন তাই এখানে দইটার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আর দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশন একদমই যাতে লো ফ্লেমে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, বা তোমরা এই পর্যায়ে একটু অফ করে দিতে পারো। তারপর দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় যদি গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে রাখি দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, তাই মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে। তো আমার এখানে মশলার সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ফ্রাই করে রাখা সমস্ত চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে চিকেনটাকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। এই দই চিকেনটা কিন্তু ভীষণই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অপূর্ব টেস্টি লাগে। এই গরমের দিনে যদি হালকা ফুলকা করে চিকেনের রেসিপি খোঁজো তাহলে কিন্তু তার জন্য এই দই চিকেনটা একদমই পারফেক্ট। এটা রাতে রুটির সাথে পরোটার সাথে তোমরা এনজয় করতে পারো, সেটা খুবই ভালো লাগে। বা চাইলে দুপুরবেলা ভাতের সাথেও এনজয় করতে পারো। তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। চিকেনটা ততক্ষণ খুব ভালোভাবে কুক হোক। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু জিরে আর একটু গোটা গরম মশলাকে একদম হালকা করে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব। এই দই চিকেনে ভাজা জিরের গুঁড়োটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটা দিলেই এর টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এই দই চিকেনে কিন্তু আলাদা করে কোনো রকমের গরম মশলার গুঁড়ো অ্যাড করব না। এই ভাজা জিরের গুঁড়োটাকে চিকেনে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক। এটা একদমই অপশনাল। তো এবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দই চিকেন কিন্তু একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো কেমন লাগলো আজকের এই টেস্টি দই চিকেনের রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে হবে কমেন্টে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা।